আমার যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না, বাট আমার বয়স 23 বছর। কেউ যদি আমাকে বিয়ে করতে চান সেটা বলবেন, আমরা কিন্তু অনেক গরিব অসহায়, বুঝছেন? আচ্ছা আপু, এই যে আপনি বিয়ে বসতে চাচ্ছেন, আমাদেরকে ডাকছেন, তো এখন হচ্ছে আপনি বললেন গরিব অসহায়। জি। এখন হচ্ছে আপনি কিরকম ধরনের ছেলে চাচ্ছেন যে আপনার আর দায়িত্ব নেওয়ার জন্য? যে কোনো টাইপের লইব, মনটা ভালো থাকতে হবে। মনটা ভালো থাকলেই জি। হবে। আপনার দেশে বয়স্ক বিদেশে? হোক বা অবস্থা বা বিবাহিত, সরি বিবাহিত হোক বা অবিবাহিত। দর্শক, এই মেয়েটি কিন্তু কথা বলতে পারে না ঠিকঠাক মতন। দেখতে পারছেন তার একটা জড়তা রয়েছে, সে কিন্তু আমার সাথে কথা ঠিকই বলেছে, কিন্তু ক্যামেরার সামনে কিন্তু সে কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে। মানে কতটা সহজ সরল হলে এরকমটা হতে পারে। এখন আপু, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। জি যেহেতু বলেন। আপনি বললেন যে আপনি বিয়ে করতে চাচ্ছেন, এখন ছেলে চাচ্ছেন দেখা যাচ্ছে কালো ফর্সা লম্বা খাটো, মানে কিরকম ধরনের? আপনার নিজের তো একটা চাহিদা আছে না, যে আমার এরকমটা হলে একটা ভালো হয়। যে কোনো টাইপের লইব। যে কোনো টাইপের? হুম। মানে একজন যদি বাচ্চা ছেলে আইসা বলে আপনার হাঁটুর বয়সে না, যে বাচ্চা না, একটু বয়স্ক বা অবিবাহিত বা বিবাহিত। অবিবাহিত ছেলে চাচ্ছেন? হ্যাঁ, বিবাহিত। বিবাহিত ছেলে হলো চলবে? জি। আপনার কি এর আগে পরে বিয়ে হয়েছিল? জি, আমার বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই? আচ্ছা। তো এখন হচ্ছে এই যে বিয়ে হয় নাই, আপনার বিয়ে বসতে চাচ্ছেন, এখন হচ্ছে ছেলে বয়স দেখা যাচ্ছে 70-80 বছর হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, সে এক পা কবরে চলে গেছে, এরকম ছেলে এরকম তো অনেক লোক আছে যে জোয়ান মেয়ে পাইলে বিয়ে করতে চায়। তো হুম। সেক্ষেত্রে এরকম বিয়ে করবেন কিনা, এরকম মুরব্বি পাইলে? না, আমি মুরব্বি বিয়ে করবো না। মুরব্বি বিয়ে করবেন না? জি না। তাহলে কোন কিরকম বয়সী ছেলে চাচ্ছেন? চিকন চাকন সালাম বা সুন্দর স্মার্ট হ্যান্ডসাম, আর 24 বা 22। 24-22 বছর এরকম হলে ভালো হয়, তাই তো? হুম। মানে আপনার থেকে 1-2 বছরের বড় চাচ্ছেন, তাই তো? জি। আচ্ছা। আপনার কোনো ডিমান্ড আছে কিনা যে ছেলের যে গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, এরকম? ছেলের, বাট এই যে আমাদের মতন থাকলেও কোনো সমস্যা নাই, কিছু আমার লাগবে না, কিন্তু মনটা ভালো হইতে হবে। আচ্ছা আপু, আমি জানতে চাই আপনার পরিবারে কে কে আছে? আপনার তো দেখতেছি একা, আপনার বাসায় তো কেউ দেখতেছি না। আমার পরিবারে আমার আম্মু মারা গেছে, আমার আব্বু মারা গেছে, আমরা 3 বোন, আমার ছোট 2 বোন মায়া মাদ্রাসায় গেছে। আচ্ছা, আপনি কি সবচাইতে বড়? জি, আমি বড়। আচ্ছা, আপনি এখন কি করেন মূলত? কাপড় বানাই। কাপড় বানান? হ্যাঁ, এইভাবে সংসার আচ্ছা, চলে। মানে টেইলার্স এর কাজ করেন? জি। আচ্ছা আচ্ছা। তো এখন এই কাজ করে কি আপনার এই যে 3 বোন নিয়ে কি আপনি চলতে পারতেছেন? জি। আচ্ছা, আপনার আত্মীয় স্বজন কেউ কি আছে? না, মানে ফুপু খালা? সবাই নেই। কেউই নাই? বাপ মা না থাকলে কে পাশে থাকে না। আচ্ছা, বাপ মা না থাকলে কেউ ওই পাশে থাকে না, সবাই পর, তাই হ্যাঁ। তো? জি। এখন এই যে দেখতে পাচ্ছি দরজা ভেঙে গিয়েছে, তারপরে হচ্ছে আশেপাশে অনেক কিছু সমস্যা। এখন এই ঘরটার ভিতরে কি আপনারা 3 জন থাকেন, 3 বোন থাকেন? জি। এখন যদি আপনার বিয়ে হয়ে যায় তাহলে আপনার বোনদের দেখাশোনা কে করবে? উম, না আপনাকে সহ আপনার বোনের দায়িত্ব নিতে হবে, এরকম ছেলে? আমার বোন সহ দায়িত্ব নিতে হবে। আপনার বোন সহকারে যদি আপনার দায়িত্ব নিতে চায় তাহলে এরকম ছেলে বিয়ে হ্যাঁ, করবেন, তাই তো? আমার বোন শুদ্ধ দায়িত্ব নিতে হবে। তাদের লেখাপড়ার খরচ সব দিতে হবে। সব দিতে হবে। আচ্ছা। তো দেখা যাচ্ছে যে আপনার সাথে আপনার বোনকে অনেকে নিতে চাইবে না। সেই ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু সহৃদয়বান ব্যক্তি আছে যারা নিতে চাইবে। হুম। এখন হচ্ছে সেই সহৃদয়বান ব্যক্তিকে আপনি কি দিতে চান? মানে সে যে আপনার 3 বোনকে বিয়ে করবে প্লাস আপনার দায়িত্ব নেবে, তাকে আপনি কি দিবেন? যারা আদর দেবো, ভালোবাসা দেবে, সব দেবো। তারা যা আদর? চাইবে তাই পাইবে। আচ্ছা, আদর ভালোবাসা সবকিছু দিবেন। এমনি তো হুম। টাকা পয়সা দিতে পারবেন না। জি না, আমরা অনেক গরিব, আগে বিলে দেবো। আচ্ছা, আপনার অনেক গরিব, তাই তো? ভালোবাসা সাগরে ডুবাই রাখতে চান? হ্যাঁ, সাগরে মনে ডুবাই রাহাম। ও আচ্ছা। তো এখন আপু, ওই যে আমি আপনার সাথে লাস্ট আর একটা প্রশ্ন করতে চাই। দেখা যাচ্ছে যে অনেক মেয়েরা আছে যে বলে যে আমরা গরিব, আমরা অসহায়, এরকম বলে অনেকের সাথে প্রতারণা করে, যে আমার বিকাশ নাম্বার দিয়ে দিলাম, আপনারা আমাকে একটু সাহায্য করুন। এরকম কোনো প্রতারণা করার ইচ্ছা আছে কিনা? জি না। এরকম কোনো ইচ্ছা নাই? আচ্ছা। তো এখন হচ্ছে এই যে আপনি বিয়ে বসতে চাচ্ছেন, দেখা যাচ্ছে আপনি এর আগে প্রেম ভালোবাসা তো করছেন মনে হয় নাকি? না, আমি আগে পরে করি নাই, আমার ফোন নাই, ফোন আপনার কেনার ফোনে মতন প্রেম ক্ষমতা প্রেম নাই। ভালোবাসা করেন নাই? হুম হুম। আচ্ছা, আপনি লেখাপড়া করেছেন? এসএসসি পাস। এসএসসি পাস করেছেন? জি। আচ্ছা। তো এখন হচ্ছে এসএসসি পাস হলে আপনি যে বিয়ে হচ্ছে না, এটা হচ্ছে অনেকের সম্পর্ক হয়ে বিয়ে করে ফেলে। তো আপনি তো সম্পর্ক করে আমি ফেলে তো বিয়ে করতে ফোনে পারতেন। চালাই না, সম্পর্ক কর্ম কেমনে? আচ্ছা, না আপনি গরিব দেখে কেউ বিয়ে করতে চায় না, এরকম? যৌতুকের জন্য আর গরিব টিক্কা। যৌতুক এবং গরিবের দেখে, হ্যাঁ? হুম। আচ্ছা আপু, আপনার নামটা কি যেন বলছিলেন? মায়া। মায়া। তো এই মায়াপুর দায়িত্ব যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই
আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হচ্ছে আপনাদের ডিটেলস সমস্ত কিছু কিন্তু আমাদের মেসেজ করবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আপনার সমস্ত ডিটেলস যদি ওনার দায়িত্ব নিতে চান একজন অসহায় বোনের, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার ফোন নাম্বারটি দিয়ে রাখবেন। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।